আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে হাজির হলাম। আজ সপরিবারে চললাম ছোটো মাসির বাড়ি। অনেক দিন যাওয়া হয়নি, সেই হিসাবে ছোটো মাসির বাড়ি রওনা দিলাম। আজ হেঁটেই রওনা দিয়ে দিচ্ছি কিন্তু গাইস, কারণ কারণ আজ ভাবলাম একটু শরীর ঠিকঠাক করি, তাই হেঁটেই রওনা দিলাম। আলটিমেটলি পৌঁছে গেলাম। পৌঁছাতেই দেখলাম যে মাসিরা একটু গল্পগুজব করতে ব্যস্তই ছিল, মানে লোকজন এসেছিলো, সেই হিসাবে গল্পগুজব করছিল। তার সাথে আমরাও পার্টিসিপেট হয়ে গেলাম এবং আমরাও গল্পগুজব করা শুরু করে দিলাম। আমরা অনেক দিন পর আসতে মাসিরা খুব খুশি হলো। যাই হোক, ভিডিও শুরুর আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কী করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। গল্পগুজব বলতে কে জিতবে এবং কে হারবে, মানে আমাদের পশ্চিমবঙ্গে যে ভোট হলো, সেই ভোটে কে জিতবে এবং কে হারবে সেই গল্পই করা হচ্ছিল। যাই হোক, এরপরে এক এক করে মানে টিফিন আসা শুরু করে দিল। টিফিন বলতে তোমরা জানোই যে সন্ধ্যার মধ্যে টিফিন বলতে চা বিস্কুটই হয়, মুড়ি টুড়ি হয়। তো মাসিরা চা বিস্কুট মুড়ি দিল। তো বিস্কুট দু রকমের ছিল। যাই হোক, এই করে আমরা চা বিস্কুট খাওয়া শুরু করলাম এবং গল্পগুজব করতে লাগলাম। দেখতেই পাচ্ছ চা বিস্কুট, এই যে দেখতেই পাচ্ছ। আলটিমেটলি আমিও চা খাওয়া শুরু করে দিলাম আর গল্পতে মজে থাকলাম। এরপরে আমরা যেহেতু অনেকদিন পর এসেছি, সেহেতু সারপ্রাইজলি আমাদেরকে বললো রাত্রেবেলা ডিনার করে যেতে। আমরা নানা করছিলাম ঠিকই, কিন্তু রাত্রেবেলা ডিনার করতে বললো এবং আলটিমেটলি আমরা ডিনার করতে বসে পড়লাম। দেখতেই পাচ্ছ ভালো মন্দই হয়েছিল। খাসির মাংস হয়েছিল, তার সাথে মাছের সর্ষে বাটা হয়েছিল এবং ডাঁটার চচ্চড়ি হয়েছিল। এক কথায় দুর্দান্ত রান্না হয়েছিল। মাংস বলতে খাসির মাংস, মানে পাঁঠার মাংস হয়েছিল ঠিকই, এবং রান্নাটাও দুর্দান্ত হয়েছিল। কি বলবো তোমাদেরকে, আমরা সারপ্রাইজ হয়ে গেছিলাম, কারণ আমরা জানতাম না যে আমাদেরকে ডিনার করেই পাঠাবে, কারণ যেহেতু এতদিন পরে এসেছি সেহেতু। রান্না দুর্দান্ত হয়েছিল গাইস, তোমরা যদি না খেয়ে থাকো তোমরা অনেক মিস করে গেছো, এত সুন্দর রান্না হয়েছিল। আমরা এক এক করে বসে পড়লাম এবং এত সুন্দর রান্না হয়েছিল যে ভাত চেয়ে চেয়ে খেলাম। এক কথায় দুর্দান্ত রান্না হয়েছিল। যাই হোক, এইভাবেই আজকের দিনটা পালন করলাম এবং আজকের দিনটা এইভাবেই কাটালাম রাত্রেবেলা। যাই হোক, এরপরে আমরা খাওয়া দাওয়া করলাম এবং আলটিমেটলি 10-15 মিনিট থেকে, যেহেতু 11টা বেজে গেছিলো, সেহেতু আর 1 মিনিটও দেরি না করে আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিলাম। যাই হোক, আজ এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি আসছি পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই।